নবীদের সিলসিলায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে হিদায়াতের জন্য যতজন নবী প্রেরণ করেছেন, নবীদের সিলসিলায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কেন্দ্রীয় ব্যক্তি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে পরবর্তীতে যতজন নবী পৃথিবীতে আগমন করেছেন, 10 থেকে 12 জন নবী ছাড়া সকলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে জন্মগ্রহণ করেছেন। মজার বিষয় হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশেই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আর বাকি নবীগণ হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করেছেন। ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন পুরা মুসলিম জাতির পিতা। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্রীয় ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার পিছনে সবচেয়ে মৌলিক যে দিকটা রয়েছে সেটা হলো ওনার তাওহীদের উপরে টিকে থাকা, অবিচল থাকা। একটা শিরিকপূর্ণ পরিবেশে শুধু নয়, বরং মূর্তির ঘরেই তিনি জন্ম নিয়েছেন। ওনার বাবা আজর ছিলেন মূর্তি পূজারী। শুধু পূজারী নয়, মূর্তি বানাতেন, বিক্রি করতেন। সেই এমন একটা মূর্তি পূজারীর ঘরে তিনি জন্মগ্রহণ করে সম্পূর্ণরূপে মূর্তির বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে তিনি বেড়ে উঠেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তির বিরুদ্ধে যে আন্দোলন, মূর্তির বিরুদ্ধে ওনার যে অবস্থান, এই অবস্থানটা ছোটকাল থেকেই প্রকাশ পেয়েছে। ফিতরাতের মধ্যেই ওনার স্বভাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মূর্তির ঘরে জন্মগ্রহণ করে মূর্তির বিরুদ্ধে তিনি অবস্থান গ্রহণ করা, এবং এই নিয়ে তিনি তার কওমের লোকদেরকে দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের একটা উসলুব হলো, প্রথমত তিনি তার কওমকে এই মূর্তি পূজা সম্পর্কে, অসারতা সম্পর্কে বুঝিয়েছেন। কওমের লোকেরা সেটা বুঝতে চায়নি। কওমের লোকেরা শুধু মূর্তির পূজা করত তেমনটা নয়, তারা চাঁদ সূরজ এবং তারকার পূজা করত। এই চাঁদ সূরজ তারকা যে প্রভু হতে পারে না, এই তাদের প্রভুত্বকে মানুষের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঢং, একটা শৈলী অবলম্বন করলেন। কওমের লোকেরা আছে, আকাশে তারকার উদয় হলো, তিনি বললেন, এটাই কি আমাদের রব? যেন এমনভাবে বলছেন, এটাই রব। আচ্ছা। পরবর্তীতে যখন তারকা অস্ত চলে গেল, তিনি বলেন, ফালাম্মা আফালাত ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন, বলে যারা অস্ত চলে যায় তাদেরকে পছন্দ করি না। এরপরে আবার চাঁদ দেখলেন, বললেন আচ্ছা এটা রব। যখন এই চাঁদও অস্ত গেল, মোহতারাম, এটা কি তারকার কথা না চাঁদ এবং সূরজ? প্রথমে তারকা, ফালাম্মা রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, ফালাম্মা আফালা, যখন চাঁদ ডুবে গেল, ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, বলেন ও আমার কওম, তোমরা যা শিরিক করছো আমি সেখান থেকে মুক্ত। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, যখন পরের দিন সূর্যকে আরও চমৎকার, আরও দেদীপ্যমান হয়ে দেখলেন, বললেন আচ্ছা এটা রব হতে পারে। যখন এই সূর্যও অস্ত চলে গেল, তিনি কওমের লোকদেরকে এবার বোঝালেন, দেখো যেটা অস্ত চলে যায়, উদয় হয়, অস্ত হয়, সেটার প্রভু হতে পারে না। কারণ যখন উদয়ে আছে তখন তুমি চাইলা, যখন অস্ত চলে গেল তখনও তো তোমার প্রয়োজন হতে পারে, কখন তার কার কাছে চাইবা। এভাবে হাত চোখে আঙ্গুল দিয়ে তিনি দেখিয়ে দিলেন, তাওহীদের শিক্ষা তাদেরকে দিলেন। কিন্তু যাদের কপালে হেদায়েত ছিল না, তারা মানতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের প্রক্রিয়া ওনার ঘর থেকেও কিন্তু শুরু হয়েছে। ওনারা বাবাকে বুঝিয়েছেন। বাবা যখন ওনার দাওয়াত গ্রহণ করেনি, তিনি বাবার সাথে বিরোধে যাননি। আ'তাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা যা আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর পূজা অর্চনা করো সেটাকে আমি বাদ দিলাম, তোমাদেরকেও বাদ দিলাম। সংঘর্ষে যাননি। বাকি ওনার দাওয়াত থেকে ফিরে আসেননি। বাবাকে যখন বোঝাতে তিনি ব্যর্থ হলেন, তিনি বাবার কাছ থেকে চলে আসলেন, উনি হিজরত করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে 3 বার হিজরত রয়েছে। উনি শামে হিজরত করেছেন, পরবর্তীতে মক্কায় হিজরত করেছেন।
তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বাবাকে বুঝালেন, বললেন যে বাবা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত জ্ঞান আছে, তোমাদের কাছে সেই জ্ঞানটুকু নেই। এই মূর্তিগুলো কোনোভাবেই কি হতে পারে না, আমাদের উপাস্য হতে পারে না। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কওমের লোকদেরকে মূর্তি পূজার এই অসারতাও ভিন্ন একটা আঙ্গিকে বুঝিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে, সেটাও আলোচনায় এসেছে। কওমের লোকেরা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দাওয়াত বুঝলো না, মূর্তি যে কোনো কাজ করতেই পারে না এটা যখন বুঝলো না, তিনি তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর কওমের লোকদের একটা পার্বণ ছিল, একটা খুশির দিন ছিল, আনন্দের উৎসবের দিন ছিল। সেদিন তারা সকালে উৎসবের মাঠের দিকে রওনা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আহ্বান করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তোমাদের এই অবস্থা দেখে আমি মানসিকভাবে অসুস্থ। ক্বালা ইন্নী সাকিম। কওমের লোকেরা যখন চলে গেল উৎসবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা কোঠার নিলেন, সেই মূর্তিগুলো সব ভাঙলেন, বড় মূর্তিটার গলায় রেখে দিলেন। এই সবগুলো ভেঙে বড়টার গলায় কোঠারটা ঝুলিয়ে রাখার ভিতরে এই কথাটুকুর দিকে ইঙ্গিত রয়েছে যে বুঝাতে চাইলেন এই মূর্তিগুলোর ক্ষমতা কতটুকু তোমরা বুঝো। লোকেরা যখন ফিরে আসলো, এসে দেখলো যে তাদের সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরে পড়ে আছে, ইব্রাহিম বড় মূর্তিটার গলায় কুঠার ঝুলানো আছে। স্বাভাবিকভাবেই তাদের জেহেনে চলে আসলো যে আমাদের এই মূর্তিগুলো তো এতটুকু শক্তি নাই যে এরা একে অপরকে ভাঙতে পারে, অবশ্যই অপর কেউ একজন ভেঙেছে। এই কথাটুকু তাদের জেহেনে প্রথম থেকেই চলে এসেছে। এই জন্য তখন তারা আলোচনায় বসলে মূর্তিগুলোর সাথে এই আচরণটা কেন করলো। এই আলোচনাটায় বসার প্রেক্ষিতে উদ্দেশ্য হলো এদের এটা বিশ্বাস ছিল আমরা যদি ওদেরকে দেবতারূপে পূজা করছি, কিন্তু এদের মধ্যে আসলে কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই। এই জন্য তারা আলোচনায় বসলো যে এই কাণ্ডটা কে করতে পারে। তখন তারা বলছে, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা দেখতাম একটা যুবক এই মূর্তিদেরকে নিয়ে সমালোচনা করত। তখন নমরুদ ছিল তখনকার বাদশাহ, সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডেকে আনলো, বলল এই কাজ কে করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার দাওয়াতি এই প্রক্রিয়াকে পূর্ণতা দেওয়ার জন্য বললেন, ক্বালা কাবীরুহুম হাযা, এই যে তাদের বড়জন তো আছেই, ফাসআলুহুম, তাদেরকেও জিজ্ঞাসা করো, ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে নিজের দোষও স্বীকার করলেন না, অস্বীকার করলেন না, বললেন তাদের বড়জন তো আছে, আমাকে জিজ্ঞাসা করার দরকার কি। যাদের সাথে আচরণ হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলেই তো সমাধান হয়ে যায়, ভিকটিমকে জিজ্ঞাসা করে। ইন কানু ইয়ানতিকুন, তারা যদি কথা বলতে পারলে। তখন তারা বলল, স্বীকার করলো যে আমাদের, তুমি তো জানো যে আমাদের এই দেবদেবীরা কথা বলতে পারে না। যাই হোক, যখন কেউ যুক্তিতে হেরে যায়